প্রত্যেকটা ফোনে সিঙ্ক অপশান থাকে, অর্থাৎ সিঙ্ক্রোনাইজেশন। আপনি কি জানেন সিঙ্ক আসলে কি এবং এর থেকে কি কি সুবিধা পাওয়া যায় এবং এর কাজটা আসলে কি? তো আপনি যখন আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, 100% পাবেন আপনার কোম্পানি যাই হোক না কেন, যে মডেলের ফোন হোক না কেন, একটা অপশান আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক। শুধু এখানে সেটিংটা রয়েছে তা কিন্তু নয়, আপনি অনেক জায়গায় এই সিঙ্ক কথাটা পাবেন, যার পুরো অর্থ হলো সিঙ্ক্রোনাইজেশন। আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন, এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি 3 ডট পয়েন্টে ক্লিক করেন এবং সেটিংয়ে আসেন, এখানে দেখুন যে আপনার জিমেল অ্যাড্রেস রয়েছে, তার নিচে রয়েছে সিঙ্ক এবং বাই ডিফল্ট দেখুন অন করা রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে সিঙ্ক এভরিথিং অন করা রয়েছে। ঠিক আছে, এবার আমি এখানে অফ করে দিই। দেখুন সবকটা ভিজিবল হয়ে গেছে এবং টিক টিক আছে। এবং কি কি আছে দেখুন, অ্যাড্রেস রয়েছে, বুকমার্ক রয়েছে, পেমেন্ট মেথড রয়েছে, হিস্ট্রি, পাসওয়ার্ড, ওপেন টুলস, সেটিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অ্যাকচুয়ালি এই সিঙ্কটা কি একদম ক্লিয়ার কাট শর্টকাটে বলছি। আপনি একটা ফোন নিয়েছেন, নিয়ে সেই ফোনে জিমেল অ্যাকাউন্ট সেট করেছেন, অর্থাৎ জিমেল ছাড়া ফোন চলবে না, কোনো কাজ ভালোভাবে হবে না, না পারবেন ইউটিউব চালাতে, না পারবেন প্লে স্টোরে কোনো কিছু অ্যাপ ইনস্টল করতে। তো জিমেলটা যখন আপনি ইউজ করবেন, সেই জিমেলের সাথে টোটাল ফোনের যত কিছু রয়েছে সব কানেক্টেড হয়ে থাকে। এবার এই যে আপনি এই পারমিশনগুলো দিলেন, এই পারমিশনগুলো যখনই আপনি দিয়ে দিলেন, তখনই কি করবে গুগল, এই যে পারমিশনের মধ্যে যা যা অ্যাক্টিভিটি আপনি করবেন সেগুলো সব গুগলের সার্ভারে জমা করবে। অর্থাৎ আপনি যদি কোথাও অ্যাড্রেস লিখে থাকেন, চেঞ্জ করে থাকেন, সেগুলো সঙ্গে সঙ্গে গুগল সার্ভারে জমা করবে। আপনি যদি কোথাও পাসওয়ার্ড দিয়ে থাকেন, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তার যে ডিটেলস সেগুলো গুগলের কাছে জমা থাকবে, গুগলের সার্ভারে জমা থাকবে। এবং কি আপনি যদি কোনো ফোন নাম্বার ফোনে সেভ করেন এবং সেটাও যদি গুগলের যে জিমেল আপনি দিয়ে রেখেছেন সেখানে সেভ করেন, সেটাও সিঙ্ক হয়ে যাবে, সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে গুগলের সার্ভারে জমা হয়ে থাকবে। এরকমভাবে প্রত্যেকটা জিনিস যেটাতে আপনি টিক টিক দিয়েছেন সেগুলো জমা হয়ে থাকবে। এবারে জমা হয়ে থাকলে সুবিধা কি, যখন ধরুন কোনো একটা কারণে আপনার ফোনটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, কোনো একটা কিছু হতে পারে, তখন কি হবে, আপনি অন্য একটা ফোন নেবেন অবভিয়াসলি, এবং যখন আপনি অন্য একটা ফোন নেবেন সেই ফোনে আপনার যে পুরানো ফোনে যে জিমেল, অর্থাৎ এখানে যেটা দেয়া ছিল সেই জিমেলটা দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, জিমেল আইডি পাসওয়ার্ড দুটো দিয়ে ওপেন করে নিলেন ফোনে। টোটাল ডিটেলস, অর্থাৎ এই ফোনে যেগুলো আর গুগল সেভ করে রেখেছিল তার সার্ভারে, সেগুলো পুনরায় নতুন ফোনে অ্যাক্টিভ করে দেবে, ফিরিয়ে দেবে। অর্থাৎ আপনি সবটা আবার ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ যত আপনি কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলেন, সেভ করে রেখেছিলেন, সেগুলোও ফেরত পেয়ে যাবেন, বা ডিটেলস যেগুলো আর কি এখানে সেভ করা রয়েছে সেগুলো ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানে কিন্তু একটা অপশান থাকবে, সেই অপশানটা ভালোভাবে আপনি সিলেক্ট করে নেবেন, তা না হলে ওটা আবার মুছেও যেতে পারে। এটা নতুন ফোন কেনার পর যখন প্রথম জিমেলটা ওখানে এন্ট্রি করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন। এটা হচ্ছে সিঙ্কের কাজ।